নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব ডিমের কোরমা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 6টা ডিম, একটা টমেটো কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কা বাটা আর 4টে বড় পেঁয়াজ কুচি। তো চলুন আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব। ডিমের উপরে 1 চামচ নুন দিয়ে দেব, ডিমগুলো যাতে ভেঙে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডিমটা 10 মিনিট সেদ্ধ হোক। তো বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা আমি নামিয়ে নেব। তো এখানে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা কিছুক্ষণ গরম করে নেব। এবার কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো একটু চারিদিক দিয়ে চিড়ে চিড়ে দেব। এগুলো চিড়ে দিলে মশলাগুলো একটু ভেতরে ঢুকবে। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে দেব, কারণ এটা একটু লাল লাল করে ভাজতে হবে। এরপরে ডিমগুলোর মধ্যে একটু নুন, 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে দেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো নামিয়ে নেব।
অল্প তেল দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব। এবারে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু কড়া করে ভাজতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে, 4 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। এই লঙ্কা বাটাটা দিয়ে দেব। এরপর রসুন বাটাটা দেব। এরপর আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এ পাশে আমি জলটা গরম করতে দিয়েছি। এবার এই গরম জলটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি এই পেঁয়াজ ভাজাটা টমেটো কুচিটা পেস্ট করে নেব। একটু গরম জল দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে এটা পেস্ট করার পর। এদিকে আমি টক দইটা ফেটিয়ে নেব। এখানে ওই 100 গ্রামের মতো টক দই নিয়েছি আমি। দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন ভেতরে কোনো হাওয়া না থাকে। দইটা ফেটানো হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এরকম হবে। এবার এটা ঢাকনাটা খুলে দেব। এবার এর মধ্যে এই মশলাটা মিশ্রণটা দিয়ে দেব আমি।
আঁচটাকে একটু বাড়িয়ে দেবেন সবসময়। এটার গ্রেভিটা দেখুন কত মোটা হয়ে গেছে। এরপর এর মধ্যে টক দইটা দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। এটা দিয়ে এটার উপরে একটু কসুরি মেথি দিয়ে দেব, দিয়ে এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এই ডিমগুলোর উপর দিয়ে এটা দিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আজকে আমার রান্না, ডিম কোরমা বা এগ কোরমা। এটা আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি বা ভাত দিয়েও খেতে পারেন। তো এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রান্নাটি এবং এই ভিডিওটি কেমন লাগলো। আর যেতে যেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।